পবিত্র কালামুল্লাহ হাকিমের 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। কোরআনুল কারীমের সবচেয়ে দীর্ঘায়ু সূরা, সবচেয়ে বড় সূরা, লঙ্গার সূরা। এর চাইতে বড় সূরা আর কোরআনে নেই। 286 আয়াত বিশিষ্ট একটি সূরা এবং এর পরিধি 3 পারা ছাড়িয়ে প্রায় 3.5 পারার মতো। এত বিশাল এক বিস্তৃতি দখল করে আছে এই সূরাটি। অনেকগুলো ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে রচিত করেছেন। আজকে আমরা একেবারে শুরু থেকেই আমাদের প্রয়োজনের আলোকে সামান্য কিছু তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলেছেন, মুত্তাকীদের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলেছেন। আজকে আমরা মুত্তাকীদের কিছু বৈশিষ্ট্য নিয়ে বাড়ি যেতে চাই। পারবো ইনশাআল্লাহ? পারবেন সবাই ইনশাআল্লাহ? এর আগে, আজকের দিনের আগে 2 দিন চলে গিয়েছিল, ঠিক কিনা বলেন? 20 তারিখ গেল, 21 তারিখ গেল, আজকে 22 তারিখ। 2 দিন আমরা আলোচনা শুনেছি। আজকে এবং আগামীকালে 2 দিন আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। যে 2 দিন আমরা আলোচনা শুনেছি, আপনারা কি মনে রাখতে পেরেছেন ওনারা কি বলেছেন? কে কি আলোচনা করেছেন মনে নাই কারো? মনে রাখতে হবে। তাফসীরুল কোরআন মাহফিল সার্থক তখনই হবে যখন আপনি আমি মনে রাখতে পারবো, বিষয়বস্তু মনে রাখতে পারবো, কি বলেছেন, কোন বিষয়টি তিনি ইঙ্গিত করেছেন, কোরআনের কোন সূরা থেকে কথা বলেছেন, কোন দিকে আমাদের গুরুত্ব দিয়ে তিনি কথা বলেছেন, আমাদের দুর্বল পয়েন্ট আমরা কি কি পেয়েছি, কোন কোন বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি, সে বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে, মনে থাকতে হবে। পরে ইনশাআল্লাহ। ভাই সাউন্ডটা একটু ঘুম ঘুম করে, ভাই সাউন্ডটা একটু দেখেন। আমরা 2 দিন আলোচনা শুনেছি এবং আজকে আগামীকাল ইনশাআল্লাহ শুনবো। তো আমার পক্ষ থেকে কথা হলো যে আমরা বিষয়গুলো মনে রাখতে হবে। আজকে আমরা কথা বলবো কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। কয় নম্বর সূরা মনে থাকবে না আপনাদের? কয় নম্বর সূরা? 2 নম্বর সূরা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। এর একেবারে প্রথম অংশ থেকে আমি শুরু করেছি। আমি যতটুকু তেলাওয়াত করেছি এই সূরার আলোকে এবং অন্য এক জায়গায়ও আল্লাহ তাআলা মুত্তাকীদের নিয়ে কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এরপরের সূরায় আমরা সেখান থেকেও কিছু কথা সুযোগ পেলে, সময় হলে আমরা আলোচনা করব পরে ইনশাআল্লাহ। আমি এখান থেকে যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি, প্রথমে আমি তেলাওয়াত করেছি আলিফ লাম মিম। আপনারা শুনেছেন? আমার সাথে কি তেলাওয়াত করেছিলেন? তো আলিফ লাম মিম এগুলো হলো হুরুফুল মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। মুফাসসিররা লিখেছেন যে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, যে এর তাফসীর, এর ব্যাখ্যা বিশ্লেষণ শুধুমাত্র আল্লাহ জানেন। কে জানেন? জোরে বলতে হবে, জানে কে? আল্লাহ জানেন। এগুলো নিয়ে আমাদেরকে অতিরিক্ত কোনো চিন্তা, টেনশন, টেন্ডেন্সি বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন আল্লাহ। এজন্য আমরা আনুগত্য করব এবং মেনে নিব। সামিআনা ওয়া আতা'না। কথাকে মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, এই কোরআনটার ব্যাপারে বলেছেন জালিকাল কিতাব, এই কিতাবটার মধ্যেই এই কিতাবটার ব্যাপারে বলা হয়েছে জালিকাল কিতাব, এই কিতাবটা লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটা কার? আল্লাহর। এই কথার ওয়েট কত বেশি, বুঝতে পেরেছেন আপনারা? এই কিতাবের শুরুতেই বলা হচ্ছে যেটা এমন কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এই চ্যালেঞ্জ বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি বলেননি, কোনো প্রধানমন্ত্রী বলেননি। যারা পালিয়ে গেছেন, যারা বিগত হয়েছেন, যারা সামনে আসবেন, এমনকি কেউ বলেছেন? এই কথাটা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ। তিনি বলেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আপনাদের কি কোনো সন্দেহ আছে? আল্লাহ এটাও বলেছেন লা রাইবা ফীহি, সামান্যতম কোনো সন্দেহ নেই। সন্দেহ করার অবকাশ নেই, আমরা কোনো সন্দেহ করতে পারবো না। অথচ এই বাংলার জমিন শুধুমাত্র নয়, পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ, যত মহামানব, যত মনীষী, যত বই লিখেছেন, তারা কিতাবের প্রথম পৃষ্ঠার উল্টালেই পিছনে লেখা যে সাফার অক্ষরে আমাদের টাইপিংয়ে, আমাদের লেখার কারণে, আমাদের গবেষণার কারণে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে। যদি এমন কিছু আপনাদের চোখে ধরা পড়ে তাহলে সংশোধন করে দিবেন, পরবর্তী সংস্করণে এটাকে শুদ্ধ করে দেয়া হবে। কথা কি বোঝেন নাই? এই বইগুলো রচনা করে মানুষেরা, আমাদের মতো, আপনাদের মতো মানুষেরা। কিন্তু আল্লাহর যে কিতাব, সে কিতাবের মধ্যে আমার আল্লাহ নিজেই বলেছেন জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব
লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটার মধ্যে সামান্য ধরনের কোনো ভুল নেই, ভ্রান্তি নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশনের কোনো কারণ নেই। আল্লাহু আকবার পড়েন।